কিভাবে এটা হতে পারে? বাংলাদেশে এরকম ভাবে স্কুলে কলেজে এরকম ভাবে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে, জিহাদি শিক্ষা দেওয়া হচ্ছে, এর পিছনে ষড়যন্ত্রটা কি? এটা ভেরি সিম্পল। আমাদের কাছে আমরা এটা বুঝি। আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, আমাদের ৭১-এর অভিজ্ঞতা আছে, যে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বাসার থেকে ধরে নিয়ে নিয়ে তাদেরকে হত্যা করলো তাদের ছাত্ররাই। কিছু কিছু ছিল তাদের ছাত্র, কিছু। তো এটা একটা এত ট্র্যাজিক, এত বেদনাদায়ক, এত মর্মান্তিক, যে নিজের শিক্ষককে মানুষ যখন আফিম খেয়ে একেবারে জ্ঞান শূন্য হয়ে পড়ে, ইদানিং ধরেন হিরোইন খেয়ে যাচ্ছে তাই করে, একেবারে ওইরকম অবস্থা যে কোনো কাণ্ডজ্ঞান নেই, তারা কি যে করতে চায়। এবং তারা আসলে এটা সকল গোটা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে যে এমন ভাবে পাকিস্তানি সেই বর্বররা যেভাবে আমাদের উম, সমাজকে মেধাশূন্য করা, দেশকে মেধাশূন্য করার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদদেরকে, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এদেরকে পরিকল্পিতভাবে যে ধরে নিয়ে হত্যা করলো। এবারে স্বাধীনতার দ্বার প্রান্তে যখন আমরা, বিজয়ের দ্বার প্রান্তে, 16ই ডিসেম্বর আমাদের বিজয়, 14ই ডিসেম্বর ওরা এই হত্যাযজ্ঞ শুরু করলো আমাদের দেশের বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে। যাকে বুদ্ধিজীবী শহীদ দিবস এটা রূপে ঘোষণা করা হয় পরে, 14ই হ্যাঁ, এই ডিসেম্বর জন্য এটা বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস। তো আমরা পালন করে যাচ্ছি, কিন্তু যে ড্যামেজ আমাদের হলো, যে ক্ষতি হলো, এটা তো অপূরণীয়। এটা ওইটা কোনোদিন পূরণ করা যায়নি। তারপরেও এই যে এরা যে মানুষ হত্যা করে, মেধাবী তাদের নিজের শিক্ষকদেরকে হত্যা করে, এই ডেভেলপমেন্ট তাদের কিভাবে হয়, এটা খুবই খুবই বেদনাদায়ক, দেশের জন্য, একটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তো কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা ছেলে যারা আফিম খাওয়ার মতো যারা ইয়া হয়ে থাকে, একদম বোধ বুদ্ধিহীন হয়ে যায়, তারা এখন যে অবস্থা আমরা দেখলাম, যে রিসেন্টলি এই ইউনূস সরকারের অধীনে যেসব জঙ্গি জিহাদি, আসলে তো কয়েকজন, হাতে গোনা কয়েকজন জঙ্গি জিহাদি, তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন সেক্টরকে প্রতারণা করে তারা মোটামুটি একটা জায়গায় এসেছে। আর তাদের একটা সংগঠন আছে, সে বাংলাদেশের জন্মের আগের সংগঠন। এটা পাকিস্তানের সময় এই সংগঠনটা ব্যান্ড ছিল। এই জামাত ইসলামের নেতা মওদুদীকেও ফাঁসি দেওয়া হয়েছিল। তো তারপরেও তাদের সেই অপচেষ্টা, তারা সেই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে তারা চালিয়ে যাচ্ছে। আজও তারা দুর্দণ্ড প্রতাপে তারা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইসলামিক কান্ট্রি থেকে তারা দীর্ঘদিন ধরে ফান্ড পেয়ে আসছে। তারা বিভিন্ন মানুষকে প্রতারণা করেছে, ইসলামিক মিডল ইস্টকে, ইসলামিক বিশ্বকে, মুসলিম বিশ্বকে তারা প্রতারণা করেছে। তারা আমাদের স্বাধীনতাকে, ৭১-এর স্বাধীনতাকে তারা বলেছে এটা এটা স্বাধীনতা না, এটা ইন্ডিয়ার কবলে পড়ে গেছে বাংলাদেশ, পাকিস্তান, ইস্ট পাকিস্তান, এইসব কথা বলে তারা বিভিন্ন, আবার ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ফেরত ইসলাম খতরা মে হ্যাঁ, যেটা পুনরুদ্ধার করতে হবে, বারবার প্রচার করা এই হয়। কথা বলে, হ্যাঁ, এই ইসলাম পুনরুদ্ধারের কথা বলে তারা কিছুটা সিম্প্যাথি মিডল ইস্ট থেকে পাইছে, এবং বেশ অনেক টাকার মালিকেরা বিভিন্ন নামে, এদের কতগুলো ব্যাংক আছে, এদের ইনস্টিটিউশন আছে, বিভিন্ন ইবনে সিনা, আল আরাফা, বিভিন্ন ধরনের বিভিন্ন নামে এদের হসপিটাল আছে। এখন সারা দেশে ওদের এই হসপিটাল গুলো বিভিন্ন জায়গায়, আপনার প্রধান প্রধান শহরে এদের, এরা একেবারে পুরো এস্টাবলিশড, দেশে একদম জগদ্দল পাথরের মতো গেড়ে বসছে। তো যদিও এরা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, যার জন্য এদের জনগণের সাথে এদের সম্পর্ক কম, যার জন্য এরা ষড়যন্ত্রই বিশ্বাস করে। জনগণের সমর্থন থাকলে, একটা পপুলার সাপোর্ট থাকলে মানুষ যেমন একটা উদার হয় এবং একটা বিশ্বাস রাখে, এরা কিন্তু মানুষকে বিশ্বাস করে না। যার জন্য এরা এদের মতের বিরুদ্ধে যারা, তাদেরকে এনিমি মনে করে এবং হত্যা করতে চায়। তো এরা যাকে একটু বেশি সক্রিয় দেখে, যার প্রভাব বেশি,
যে একটু বেশি লেখাপড়া জানে, একজন বিজ্ঞানী বুদ্ধি এদেরকে ওরা টার্গেট করে। এবারও আমরা দেখলাম যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, ইভেন ইংলিশ কলেজগুলোতে, আপনারা জানেন হলি আর্টিজেনের ঘটনায় কিন্তু মাদ্রাসার ছাত্ররাই বেশি এই জঙ্গি জিহাদি হয়, কিন্তু হুম। হলি আর্টিজেনের ঘটনায় কিন্তু মাদ্রাসার ছাত্র আহ, একেবারে ছিল না। এই মাহফুজ আলম ছিল, এটা ইনফরমেশন আছে, ওই একমাত্র পালিয়ে যায় ওখান থেকে, হলি আর্টিজেনের। সেটা তো এখন ওই সরকারের ছেলেটা কোলে এখনো বসে একটা, রয়েছে। মাহফুজ আলম হ্যাঁ তো এখন ওইটা এখনো সরকারের একটা কোলে বসে পয়জন, রয়েছে। হ্যাঁ ওইটা একটা ইউনুসের, ইউনুস তো তাকে মাথায় করে রাখছে, সেখানে বিশ্ব দরবারে গিয়ে তাকে বলছে প্রতারণার মাস্টার মাইন্ড, বাংলাদেশের ছাত্র জনতাকে যে প্রতারণা করেছে একেবারে মেটিকুলাসলি মাস্টার মাইন্ড। তো এইসব, তো উনি উনি যে জানেন না, ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন না এই কথা বলে আর পার পাবেন না উনি। ইউনুসের বিষয়টা কারণ পরে উনি আসবো স্যার, যাকে, কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে বাংলাদেশের স্কুলে স্কুলে এইভাবে অস্ত্র শিক্ষা দেওয়া হচ্ছে, জিহাদি শিক্ষা দেওয়া হচ্ছে, এটা সত্যি খুব চিন্তার বিষয়। আরও একটা বিষয় ব্রিফ করে দিই দর্শকদের জন্য, যে বুদ্ধিজীবী শহীদ দিবস, সেই দিবসটা কি না 14ই ডিসেম্বর 1971 সালে, যখন তার আগে মানে 16ই ডিসেম্বর বিজয় হয়, দুদিন আগে বুঝতে পারা যায় যে পাকিস্তান এবারে হারতে চলেছে, পুরোপুরি শেষ হতে চলেছে। তাই যাওয়ার আগে যাতে একটা দেশের মাথা কেটে দেওয়া যায়, যাতে একটা দেশকে শেষ করে দেওয়া যায়, যাতে সেই দেশকে 1000 বছর পিছিয়ে দেওয়া যায়, তাই জন্য প্রায় 1070 জন বুদ্ধিজীবী, বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানী, চিন্তক, সাংবাদিক, শিক্ষক, কাউকে বাদ দেননি, সেই বাংলাদেশে থাকা রাজাকার বাহিনী, আলবদর বাহিনী এবং পাকিস্তানের বাহিনী, তারা ঘর থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে তারা তাদেরকে নির্মমভাবে শেষ করে। আর এই ঘটনায় দেখুন পরবর্তীকালে দুই বুদ্ধিজীবী শহীদ একজন দিবস লোকের নামে কথা পরিচিত। বলি। হুম। এই যে জিসি দেব, কালকে বিশ্ববিখ্যাত একজন ফিলোসফার, মনির চৌধুরী, মনির শহীদুল্লাহ চৌধুরী। কায়সার, হ্যাঁ ফজলে রব্বি, তো বিজ্ঞানী যোগেশ চন্দ্র ঘোষ, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, বিবিসি বাংলা বিভাগের, বিবিসির সংবাদদাতা ছিল। নিজামুদ্দিন আহমেদ খুব খুব পরিশ্রম করছে স্বাধীন মুক্তিযুদ্ধের সময়, রণদা প্রসাদ সাহা, এরকম এরকম শত শত শিক্ষক, বুদ্ধিজীবী এদেরকে হত্যা করছে, যারা আমাদের দেশকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো, সেই লোকগুলোকে হত্যা করছে। এটা এটা রিয়েলি এত মর্মন্তুদ, এত বেদনাদায়ক। ওই একই কাজ ওরা সেই 54 বছর পরও একই অবস্থায়, তারা সেই একই ডক্টরিন নিয়ে, একই, কোনো চেঞ্জ নাই। পৃথিবীর চেঞ্জ আছে কিন্তু ওদের কোনো চেঞ্জ নাই। তো ওরা সেই একই ভাবে বাংলাদেশের উপর ওরা হামলা করতে চাচ্ছে।